তুমি এই সময় ভাটায় আবার খাওয়ান নিয়ে আইছো? আজকে তো খাওয়ানোর কথা ছিল না। কেন আমি ইটের ভাটায় আনতে খুব সমস্যা হয়ে গেছে নাকি অন্য কারো খাওয়ান নিয়ে আসার কথা ছিল? মানুষে তো কয় এখন তোমার নাকি মানুষের খাওয়ান পছন্দ না, পাখি গো খাওয়ান পছন্দ। মানে মানে তোমার বুঝন লাগবো না, ধরো খায়া লয়। আজকে খাওয়া দিবা না? হাতে কাদা লেগে রয়েছে আর মাইয়ারে বাড়িতে একারাই খাইছি। ঠিক আছে, খিদে লাগলে খাওয়া নেব নে। কিন্তু তুমি মুখটা এরম করে রাখছো কেন? এত সুন্দর মায়াবী চেহারা এমন করে রাখলে ভাল লাগে? স্যারা যদি দেখতে না মন চায় তাহলে দেখো না। মহাজন, জীবনে তো আপনি অনেক শিকার করছেন, ডরন তার নাই, কিন্তু ছোট্ট একটা শিকার করতে যাই এত ডরাইতেছেন কি লেগা? আমার চোখে কিন্তু আপনি মানুষ না, বাঘ। আরে শোন, বাঘও মাঝে মধ্যে শিয়ালের দলের পাল্লায় পড়লে মাথা নত কইরা চইলা যায়, বুঝছ তাই? কোনো কথা নাই মহাজন সাহেব, আপনি ইটের ভাটার আগুনের মতো জল করে চলতেছেন। যান আগুনটা একটু নিবান। ওই দিক যা। কে মায়া নাকি? কই যাও? বাড়ি যাইতেছি। ও, তা আজকে মিলন রে খাওয়াই দিল না যে? সেই কথা কি আপনারা কই তুইব? না, আমারে কইতে হইব না, আবার কিছু কিছু কথা তো আমারে কইতেও হইব, তাই না? আমার জানতেও হইব। কাশেম গেছিল না তোমার বাড়িতে? হ্যাঁ, জি, আর পাঠান না, আমার বাড়িতে অনেক কাম আছে, আমি গেলাম। আরে খারাও না, কাম তো থাকবই, কিন্তু কামের বাইরে আকামের খবরও তো রাখতে হইব না। তুমি যখন কইছো তখন আমি আর কাশেমরে তোমার বাড়িতে পাঠাবো না, কিন্তু মিলন তোমার জামাই, ওর কিছু বিষয় তোমার আসলে জানানো দরকার। এক কাম করো, তোমার মোবাইল নাম্বারটা দাও আমারে, আমি নাম্বারটা তুলে রাখলে তোমার জানাইতে পারবো। কম আমার মোবাইল নাই, আমি মোবাইল চালাই না, আর থাকলেও আপনার নাম্বার দিব কেন আমি? আরে এইটা কি ধরনের কথা? নাম্বার দিবা কে মানে? একটা যুবতী মেয়ে, এরকম রূপবান, তোমার মোবাইল থাকবো না কেন? এটা কোনো কথা? আর আসলে নাম্বারটা তো এমনি চাই নেই। মনে করো এইখানে কত রকম লোক কাজ করে, কত রকম মানুষ আসে যায়, ভালো মন্দ খারাপ। আর ওই মধ্যে ওই যে আছে না একটা সেমরি, কি জানি নাম, পাখি পাখি, আমাকে এক ধরনের ঘন ঘটা ওই বিষয়টাই নিয়ে আমি আসলে একটু সতর্ক করতে চেয়েছিলাম তোমারে। তোমার নাম্বারটা দিলে টুক করে আমি তোমারে ফোন দিলাম, তুমি এসে হাতে নাতে করে ধরতে পারলা। হ্যাঁ, আর তুমি যেহেতু কইছো আমি কাশিমরে তোমার বাড়িতে পাঠাবো না, অসুবিধা নেই। আচ্ছা, তোমার মোবাইলই নাই? হ্যাঁ, তাহলে দেখি তোমার একটা মোবাইলের ব্যবস্থা করতে। কাশেম, জয়নালের দোকান থেকে আজকে বিকালের মধ্যে একটা টাচ মোবাইল নিয়ে ওর বাসায় পৌঁছে দিয়াবি, ঠিক আছে? না না, আমার মোবাইল লাগতো না। আরে তুমি কইলে হইব, আমি মুরব্বী মানুষ, আমার একটা দায়িত্ব আছে না তোমার প্রতি? হ্যাঁ, তোমারে পৌঁছাই দিয়ে আসবে, আমার নাম্বারটা থাকবে, তুমি আমারে কল দিবা, আমি তোমারে কল দিব, কথা কম আমরা। আমি যাই তাইলে। ঠিক আছে, তুমি এখন আসো। হ্যাঁ, আসো। হ্যাঁ। চমৎকার মহাজন, কি খেলা আপনি দেখাইলেন! এরকম খেলা তো বহুদিন ভারত পাকিস্তানও যাইতে পারে নাই। ভারত পাকিস্তান খেলা দেখে না বলে কি আমার খেলা বন্ধ থাকবো? আজকে বিকালের মধ্যে জয়নালের দোকান থেকে একটা টাচ মোবাইল নিয়ে মায়ের বাসায় পৌঁছাই দিবি, আর আমার নাম্বারটা ওরে সেভ করে দিবি। সেভ করতে পারছ তো নাম্বার? আমি গুগল বুঝি। গুগল মারান লাগবে না, তুমি আমার নাম্বারটা সেভ করে দিয়ে এসো, ঠিক আছে? আর কয়টা শাড়ি মারি ভালো তোর পছন্দ মতো দিয়ে আসিস। মহাজন, হ্যাঁ। আমাদের পারেন, মাশাআল্লাহ, যে বুদ্ধি আপনার! হ্যাঁ, এই জীবন তো কিংবদন্তি। আপনার এই কারিশমার খবর শুধু এই গ্রাম না, আশেপাশের 10 গ্রাম সবাই যায় না গেছে। একেবারে ইটের ভাটার আগুনের মতো জল করতেছেন আপনি। জল ব্যাপার আছে। হ্যাঁ, যাত্রা বলা দেখছ না কি জানি? হ্যাঁ, এত কথা কসকে ফাউ কথা, যাত্রা দেখে হয়? তুই তোর লগে যাস দেখতে। আমি যাই তোর লগে? হয় তাহলে যেটা কইছে কাম ঠিক মতো করিস। নইল ইসলাম, একটু চা দে দি বাবা।